প্রথমবারের মতো ইউক্রেনের ওডেসা শহরের বিরুদ্ধে KH-47M2 কিনজাল হাইপারসোনিক মিসাইল ব্যবহার করল রাশিয়া। এটি কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, এটি ছিল একটি সচেতন ও পরিকল্পিত সামরিক সিদ্ধান্ত। এর মাধ্যমে রাশিয়া স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগর বন্দরও এখন হাইপারসোনিক আঘাতের বাইরে নয়। যুদ্ধ শুরুর পর থেকে ওডেসা বহুবার আক্রমণের শিকার হয়েছে। ড্রোন, ক্রুজ মিসাইল, এয়ার লঞ্চড মিউনিশন সবই এখানে ব্যবহৃত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা মানিয়ে নিয়েছিল। ইন্টারসেপশন রেট বেড়েছিল, যুদ্ধটি ধীরে ধীরে পরিণত হয়েছিল সহনশীলতার লড়াইয়ে। কিন্তু কয়েকদিন থেকে রাশিয়ার হামলা অস্বাভাবিকভাবে বেড়েই চলছে। এই প্রথম রাশিয়া ওডেসার বিরুদ্ধে ব্যবহার করে KH-47M2 কিনজাল হাইপারসোনিক মিসাইল। এটি কেবল আঘাতের তীব্রতা বাড়ানো নয়, এটি ছিল প্রযুক্তিগত ও কৌশলগতভাবে এক নতুন অধ্যায়ের সূচনা। এই হামলাটি আসে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ান কার্গো জাহাজে আঘাতের প্রতিশোধ হিসেবে। কিন্তু এর বাস্তবতা স্পষ্ট করে দেয়, লক্ষ্য শুধু প্রতিশোধ নয়, বরং প্রতিরক্ষা ব্যবস্থার সীমা পরীক্ষা করা। ওডেসা রাশিয়ার কাছে কেবল একটি শহর নয়, এটি ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগর বন্দর। এখান দিয়েই চলে শস্য রপ্তানি, বৈশ্বিক বাণিজ্য সংযোগ এবং সামুদ্রিক সরবরাহ শৃঙ্খল। ওডেসায় আঘাত মানে শুধু অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা নয়, এর প্রভাব পড়ে শিপিং ইন্স্যুরেন্স, আঞ্চলিক নিরাপত্তা হিসাব এবং আন্তর্জাতিক কূটনৈতিক বার্তায়। রাশিয়ার দৃষ্টিতে এটি একটি আদর্শ চাপ সৃষ্টির কেন্দ্র। হামলাটি ছিল একটি স্তরভিত্তিক অপারেশন। নিচু উচ্চতায় ক্যালিবার ক্রুজ মিসাইল এগিয়ে আসে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বাধ্য করে ইন্টারসেপ্টর ব্যবহার করতে। ঠিক সেই সময়ে উচ্চ আকাশ থেকে অতি দ্রুত গতিতে নেমে আসে কিনজাল। প্রতিক্রিয়ার জন্য সময় নেমে আসে মাত্র কয়েক সেকেন্ডে। এটি ছিল পরিকল্পিত, এটি ছিল পরীক্ষামূলক। কিনজাল কোনো সাধারণ অস্ত্র নয়। রাশিয়ান শব্দ কিনজাল, এর বাংলা অর্থ দাঁড়ায় চাকু বা ছুরি। নামের মধ্যেই এই অস্ত্রের মূল বৈশিষ্ট্য লুকিয়ে আছে, অত্যন্ত দ্রুত, ধারালো এবং প্রতিরোধ করা কঠিন। সামরিকভাবে এটি একটি ব্যালিস্টিক মিসাইল হলেও এর ব্যবহার পদ্ধতি একে প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে আলাদা করে তোলে। কিছু পশ্চিমপন্থী বিশ্লেষক দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, কিনজাল মূলত রাশিয়ার ইস্কেন্দার ব্যালিস্টিক মিসাইলের একটি পরিবর্তিত বা মডিফাইড সংস্করণ। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দেন। পুতিনের মতে কিনজাল রাশিয়ার সেই ৬টি কৌশলগত অস্ত্রের একটি, যা সম্পূর্ণ ভিন্ন অপারেশনাল ধারণার উপর ভিত্তি করে তৈরি। যদিও কিনজাল একটি ব্যালিস্টিক মিসাইল, তবে এটিকে ভূমি থেকে নয়, বিমান থেকে নিক্ষেপ করতে হয়। বর্তমানে বিশ্বের মাত্র ২টি বিমান এই মিসাইল বহন ও নিক্ষেপ করতে সক্ষম। একটি হল বিশ্বের অন্যতম দ্রুতগামী যুদ্ধ বিমান MiG-31 এবং অন্যটি হল দূরপাল্লার বোমারু বিমান তুপোলেড Tu-22M। এই দুই বিমানেরই রয়েছে অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন, যা কিনজালের মতো ভারী ও উচ্চগতি সম্পন্ন অস্ত্র বহনের জন্য প্রয়োজনীয়। বিশ্লেষকদের ধারণা অনুযায়ী ইউক্রেনে ব্যবহৃত কিনজাল মিসাইলটি MiG-31 যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয়েছে। MiG-31 থেকে নিক্ষেপ করা হলে কিনজালের কার্যকর রেঞ্জ প্রায় ২০০০ কিলোমিটার। অন্যদিকে যদি এটি Tu-22M বোমারু বিমান থেকে নিক্ষেপ করা হয়, তাহলে এর আঘাত হানার সক্ষমতা বেড়ে ৩০০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কিনজালের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর গতি। এই মিসাইলটি শব্দের চেয়ে প্রায় ১০ গুণ দ্রুত, অর্থাৎ এটি ঘণ্টায় প্রায় ১৪,০০০ কিলোমিটার বেগে চলতে সক্ষম। এই অতিমাত্রার গতির কারণেই কিনজালকে সময়মতো শনাক্ত করা বা প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে প্রতিক্রিয়ার জন্য কয়েক মিনিট সময় চায়, সেখানে কিনজাল সেই সময়কে নামিয়ে আনে মাত্র কয়েক সেকেন্ডে। এই মিসাইলটি ২ ধরনের ওয়ারহেড বহনে সক্ষম, সাধারণ এবং পারমাণবিক। পারমাণবিক ওয়ারহেড ব্যবহারের ক্ষেত্রে কিনজালের ধ্বংস ক্ষমতা প্রায় ৫০০ কিলোটনের সমান বলে ধারণা করা হয়।
তুলনা করলে দেখা যায় এটি হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার চেয়ে প্রায় ৩৩ গুণ বেশি শক্তিশালী। এই কারণেই কিনজালকে শুধু একটি মিসাইল হিসেবে নয়, বরং একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হয়। এর প্রতিটি ব্যবহারই ইঙ্গিত দেয় রাশিয়া এমন এক স্তরের অস্ত্র সক্রিয় করেছে যা প্রতিরক্ষা ব্যবস্থার প্রচলিত ধারণাকেই চেঞ্জ করে। এ কারণেই কিনজাল খুব সীমিতভাবে ব্যবহার করা হয়। এটি ব্যয়বহুল, প্রযুক্তিগতভাবে জটিল এবং প্রতিটি ব্যবহার নিজে একটি বার্তা। যখন কিনজাল আকাশে ওঠে তখন তা জানিয়ে দেয় এই লক্ষ্যটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওডেসার উপর এর ব্যবহার স্পষ্ট করে দেয় যে ইউক্রেনের সবচেয়ে সুরক্ষিত অঞ্চলগুলোও আর ব্যতিক্রম নয়। তবে এই হামলার প্রকৃত ভিত্তি শুধু কিনজাল নয়, ওডেসার আকাশ দীর্ঘদিন ধরেই এক নীরব যুদ্ধক্ষেত্র। গেরান ড্রোনের ধারাবাহিক ঢেউ দিন-রাত আকাশ প্রতিরক্ষাকে সর্বক্ষণ প্রস্তুত রাখতে বাধ্য করছে। এই ড্রোন ধীরগতির, শব্দযুক্ত এবং তুলনামূলকভাবে সস্তা, কিন্তু প্রতিটি ড্রোন ভূপাতিত করতে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তার দাম অনেক বেশি। এই অসমতা ধীরে ধীরে মজুদ ক্ষয় করে, ক্রুদের ক্লান্ত করে এবং রাডার প্যাটার্ন উন্মুক্ত করে দেয়। গেরান ড্রোন একেবারে আকাশ প্রতিরক্ষা ভাঙে না, এটি ধীরে ধীরে তাকে ক্ষয় করে। আর ঠিক এই পরিবেশেই হাইপারসনিক অস্ত্র সবচেয়ে মারাত্মক হয়ে ওঠে। এখানে প্রশ্ন আসে, রাশিয়া কেন ইস্কান্দার ব্যবহার করল না? ইস্কান্দার এম একটি প্রমাণিত ব্যালিস্টিক মিসাইল। এটি নির্ভুল, শক্তিশালী এবং যুদ্ধ জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা পরিকল্পনাও ইস্কান্দারের মতো হুমকির কথা মাথায় রেখেই তৈরি। ওডেসা ইস্কান্দার ব্যবহৃত হলে আঘাত ভয়াবহ হতো, কিন্তু পরিচিতি থাকত। কিনজাল সেই পরিচিত কাঠামো ভেঙে দেয়। আকাশ থেকে নিক্ষেপ হওয়ায় এর লঞ্চ পয়েন্ট চলমান ও অনিশ্চিত। সতর্কতার সময় কমে যায়, প্রতিরক্ষা জ্যামিতি ভেঙে পড়ে। ভূমিভিত্তিক ব্যালিস্টিক হুমকির জন্য তৈরি সিস্টেম হঠাৎই এমন এক অস্ত্রের মুখোমুখি হয় যা অপ্রত্যাশিত দিক থেকে আসে এবং প্রতিক্রিয়ার সুযোগ দেয় না। গেরান ও কিনজালকে আলাদা অস্ত্র হিসেবে দেখলে ভুল হবে। এগুলো একই কৌশলের দুটি স্তর। গেরান চালায় সহনশীলতার যুদ্ধ, কিনজাল চালায় সময়ের বিরুদ্ধে যুদ্ধ। একদিকে প্রতিরক্ষা ক্লান্ত হয়, অন্যদিকে প্রতিক্রিয়ার সুযোগ হারায়। এই সমন্বয়ে ডিসেম্বরের 13 এর হামলাকে বিশেষ করে তোলে। এই আঘাতকে এককালীন ঘটনা হিসেবে দেখা বিপজ্জনক হবে। এটি ছিল একটি প্রোব, একটি সীমা পরীক্ষা। রাশিয়া তার পুরনো অস্ত্র পরিত্যাগ করেনি, বরং সঠিক সময়ে নতুন অস্ত্র যুক্ত করেছে। এর মানে হাইপারসনিক অস্ত্র এখন আর শুধু প্রতীকী বা বিশেষ লক্ষ্যবস্তুর জন্য সীমাবদ্ধ নয়। এগুলো ধীরে ধীরে নিয়মিত অপারেশনাল ব্যবহারে প্রবেশ করছে, বিশেষ করে কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ থিয়েটারে। ওডেসার জন্য এর অর্থ আকাশ যুদ্ধ এখন এটি নতুন ধাপে প্রবেশ করেছে। ইউক্রেনের জন্য এর অর্থ শুধু সংখ্যার বিরুদ্ধে নয়, এখন লড়তে হবে গতি, অনিশ্চয়তা এবং প্রযুক্তিগত ব্যবধানের বিরুদ্ধেও। আর কৃষ্ণসাগর অঞ্চলের জন্য এটি এক স্পষ্ট সংকেত। এখানে উত্তেজনার সীমা এখন আর অস্ত্রের শ্রেণী দ্বারা নয়, কৌশলগত অভিপ্রায় দ্বারা নির্ধারিত। প্রিয় দর্শক, ওডেসায় কিনজাল ব্যবহারের মাধ্যমে কি রাশিয়া শুধু একটি বার্তা দিল, নাকি এটি ইঙ্গিত দিচ্ছে যে কৃষ্ণসাগর অঞ্চলে হাইপারসনিক অস্ত্র এখন নিয়মিত যুদ্ধের অংশ হতে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।